চলে যাবো। বলা মোর পেটটা একটু বড় তো। ও এ, আচ্ছা আচ্ছা বেশ, তাহলে এক কাজ কটা আমি চেক আপ করে দেখিয়ে নেবো। তুমি চেক আপ করো, কবে ডাক্তারি শিখছো গো? না, ডাক্তারি দরকার নেই, মানে আগের থেকে মাপ টাপ গুলা আর ভালো করে জানি ওগা সব দেখিয়ে নেবো। আচ্ছা, ও ছোট দরকার হলে জিজ্ঞাসা করবো। ছোট রে বোন আমার, আয় তো তোকে বাড়তি ডাকছে। বাবা জীবনের নৌকো চলে গেলি দুলি পালি বাবা মনের মাঝ নিয়ে ভেসে যাব চুপি চুপি মন পাবো ও গানে গানে জীবনের নৌকো চলে হেলে দুলি পালি তুলি মনে দি মাঝ নিয়ে ভেসে যাব চুপি চুপি মন পাবো ও গানে গানে। জীবনের নৌকো চলে গেলি দুলি পালি তুলি মনের মাঝ নিয়ে ভেসে যাব চুপি চুপি মন পাবো ও গানে গানে জীবনের নৌকো চলে হেলে তুলি পালি তুলি মনে দি মাঝ নিয়ে ভেসে যাব চুপি চুপি মন পাবো ও গানে গানে। আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে দিকে দিকে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে দিকে দিকে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে দিকে দিকে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে দিকে দিকে। জীবনের ফুল গলিতে ফুল ফোটাবো মধুর হাতে গলি গলি গানে গানে জীবনের নৌকো চলে হেলে তুলে পালি তুলে মনেরই মাঝে নিয়ে ভেসে যাব চুপি চুপি মন পাবনি ও গানে গানে। বুঝা গেছে? এটা কি হচ্ছে? হ্যাঁ বড়দি হ্যাঁ 3.5 ইঞ্চি বাড়ছে। 3.5 ইঞ্চি মাত্র বাড়ি, হ্যাঁ কিন্তু এদিকে তো ফুলিয়া অনেকটা ঠেলে দিচ্ছে। না ওটা গত এদিকে এদিকে। আচ্ছা শোন, তোকে কয়েকটা কথা আগে জিজ্ঞাসা করি, তারপরে সঠিকভাবে শুনে উত্তরটা দি। তোর অন্তর্পক্ষ হয়েছে? হ্যাঁ অন্তর পক্ষ, মানে অন্তরে পোকা পড়লে কেউ বাঁচছে? ক্যান্সারে মারা যাবে তো। হ্যাঁ মরিয়ে যাবে তো, মরিয়ে যাবে। অন্তর্পক্ষ মানে আগো, অন্তরে অন্তরে পোকা পড়লে কেউ বাঁচে? তাহলে তোর গর্ভ হয়েছে বল। হ্যাঁ, এটা আচ্ছা দিদি ভাই, হ্যাঁ? আমাদের শাশুড়ি রয়েছে না ননদিনী রয়েছে, না। যে আমরা তাদের উপর গর্ব করি না মন কার যেন 13 জন শাশুড়ি আর 14 জন হচ্ছে ননদ, এই জন্য মনকার গর্ব হয়ে যাবে। একে কি করিয়া বুঝাইব না, দেশে ঘরে যেটা গোদা বাংলায় বলে হ্যাঁ, সেটা বলা ভালো। কষ্ট করে ছোট রে তোর পেট হচ্ছে। লজ্জায় পড়েছে দেখছো? ও ছোট রে এদিকে আয়, তোর ও ছোট তোর কি করে হয়েছে একটু কলালো না তুই যেইটা বলবি আমি সেই রকম রাস্তায় যাব, তাহলে মোরও হবে। হ্যাঁ ছোট বল বল বল। ছোট আজ্ঞা ছোট রে দিদি ভাই, কি করিয়া হয়েছে বলে দে। মহারাজ কিভাবে কি করলাম বলে দে। এটা মরেনি কেন, ঝাঁটাটা কোন ধারে? ঝাঁটাটা মুখে দল, ঝাঁটার গড়ায় বিষ নামিয়ে দিলে ঠিক বুঝতে পারি যাবে কিভাবে হয়েছে। কত 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 সপ্তম মাস। 7 মাস। দাঁড়া 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 বড়দি, হ্যাঁ? আমার এক্ষুনি বলে আমার ছিল আমার বলাটা ভুল হয়েছে। কেন আমার তো আমার উদার মায়া কিচ্ছু বুঝি। হ্যাঁ। এইটা শুধু মুখে 2টা মাস আগে বলতো, দেশে যদি গো এটা মোর 5 মাস, আচ্ছা 2টা মাস শুধু হ্যাঁ। এই কথাটা আমাকে বলতো। বেশ, 5 মাসে বললে আমি সঙ্গে সঙ্গে একটা টটকা ফিট করতি। কি কি 5 গ্রামে 5 জন মডেলের মুদ লেছে আর মুখে দিতি। 5 গ্রামে 5 জন মডেলের মুদ নয়, বাবা ভোলানাথের কাছ থেকে ঘটিতে 50 হ্যাঁ ওইটা ওইটা সেটা 5 জন মডেলের মুদ, মোর উগেনি কি করবো। সেইটা 3বার মুখে দিতে হয়, সেটা ফেল হয়েছে। 7 মাসে 7 শাকের ভাজা, হ্যাঁ 9 মাসে 9 রকমের মিষ্টি, তোকে অত চিন্তা আরো করতে, বিভিন্ন রকম জিনিস তোকে রয়েছে। চিন্তা করতে হবে। আমি দাসীর মারফত মহারাজকে সংবাদ পাঠিয়ে দেব, আর তোর জন্য সব গোজার করব। তুমি আয়োজন করো, হ্যাঁ। আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ 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 গোজার না জমা। অজি এদিকে তেরাসি তখন গো কোডি লাগামানো, এদিকে তে দাসী তখন গো করি লগমানা। ওনে রাজার কাছে গিয়ে গো দিল দারে সৌতু, রাজার কাছে গিয়া গো দিল দর্শনা। চৈতন্য চৈতন্য বলে গো গুরুজি ডাকিলো, চৈতন্য চৈতন্য বলে গো গুরুকে ডাকিল। তাড়াতাড়ি কোডি চৈতন্য তখন বাহিরে আসিল, তাড়াতাড়ি চৈতন্য তখন গো বাহিরে আসিল। গুরুদেব বলে তারে গো ভাগবতের কথা, গুরুদেব বলে তারে গো ভাগবতের কথা। রাজার শোনাতে হবে গো চলে যাব সীতা, রাজারে শোনাতে হবে গো চলো যাবো সেটা। হরি বল হরি বল হরি বল।
না অনেক দিন ধরে চিন্তা করছি মহারাজের বাড়ি যাব, কিন্তু আমি তো একা গেলে হবে না, আমার প্রধান শিষ্য চৈতন রয়েছে, চৈতনকে সঙ্গে নিয়ে ওই রাজবাড়িতে যাব। বেটা চৈতন বাড়িতে আছে কিনা একটুবার দেখি দেখি। ও বাবা চৈতন, বাবা চৈতন, আরে গুটাকে বাদ দে, শুধু বল গুরুদেব। যা আচ্ছি গুরুদেব, যা আচ্ছি। তাড়াতাড়ি আই, বেরিয়ে আই, সঙ্গে 100 টাকা লিয়ে আয়। আমি ঢপের কীর্তন করি, বেটা বলে কি? পথে দেখলে নারী কচি কাঁচা প্রেম বিলয়ে। আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা প্রেম বিলয়ে। আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা প্রেম বিলয়ে। আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কাঁচা প্রেম বিলয়ে। ও তোরা লুটে নে বিয়ে যাদের হয়নি সবাই 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 লুটে নে। আজি রাধিকা কৃষ্ণনে বসিয়াই আনমনে কৃষ্ণ হয়ে করতাল বাজাই। আজি রাধিকা বিহনে বসিয়াই আনমনে কৃষ্ণ হয়ে করতাল বাজাই। আজি রাধিকা বিহনে বসিয়াই আনমনে কৃষ্ণ হয়ে করতাল বাজাই। আজি রাধিকা বিহনে বসিয়াই আনমনে কৃষ্ণ হয়ে করতাল বাজাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 এই বেটা চৈতন, হরি বল নয় বাবা, বল হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বল, এখন উঠেইছি। বেটা চৈতন, আগে মাটির রাস্তা সঙ্গে ছিল মোরা, হ্যাঁ তাই জল নিকাশির জন্য ছিল বল। হ্যাঁ এখন আসছে পিচ আর ঢালাই, হ্যাঁ। যেখানে সেখানে ফাঁক করছে বড় বড় পোল, হ্যাঁ। ওই জন্য বল বাদ দিয়ে পোল ঢুকিয়ে দিচ্ছে। শোন বাবা চৈতন, আজ্ঞা। তোর মুখে এ কথা কি মানায়? না শোন বাবা, বল নয় বলবি হরি বল, হরি দাঁড়া। বাবা চৈতন, আজ্ঞা। আচ্ছা তোকে যে ডাকলাম, হ্যাঁ। এত দেরি করলি কেন বলতো? না মানে পুরী ভ্রমণে গেছিলাম। আচ্ছা বাবা চৈতন, আজ্ঞা। শোন তোকে ডাকলাম কেন জানিস? কেন? ওই আমি তোকে সঙ্গে নিয়ে এটা কি করছিস? না মানে তোমার হার্ট বিটটা ভালো আছে নাকি দেখে মানে নিই। আমার হাতের মধ্যে বগলে তুই ওই টেটিস, আমার হার্টবিট ঠিক আছে, ঠিক আছে, শুধু আমার হাঁটুতে একটু জলটা শুকনা হয়ে গেছে, আমি পরীক্ষা করছিলাম। তুমি এতদিন বলনি কেন 2 মগ জল ঢুকিয়ে দিতি? ওইভাবে হয় নাকি? একটা তার নিজস্ব জল রয়েছে, হ্যাঁ সেটা শুকনো হয়ে গেছে। বাবা চৈতন, আজ্ঞা। তোকে সঙ্গে নিয়ে আমি রাজবাড়িতে যাবো। এই শোন 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 শোন, বাবা কোথায় যাচ্ছিস? আরে রাজবাড়িতে কেন যাব সেটা কি শুনেছিস? না না বলুন বলুন। মহারাজ তো কত দান ধ্যান ব্রত করলেন, হ্যাঁ। এমনকি 7-7টি বিবাহ করেছেন, হ্যাঁ। কিন্তু সন্তান সন্ততির মুখ দর্শন করতে পারি না। হ্যাঁ জানি। এই জন্য আমি তোকে সঙ্গে নিয়ে মহারাজদের কাছে গিয়ে একটু সুন্দর করে ভাগবত পাঠ শোনাবো। 5 দিন পরে যাব। কেন? না মোর শ্বশুর ভাদ্রি দিতে ফোঁটা দিবে, ডাকতে আসছে। শ্বশুর ভাই ফোঁটা দিবে, ভাদ্রি দিতে তোকে ডাকতে আসে, মানে তোর শাশুড়ি তো তোমার দিদি খাই না সত্যি গো। কেন বলতেছি শুনো। হ্যাঁ মোর সম্বন্ধী বলতে আমি, হ্যাঁ আর জামাই বলতেও আমি, শ্বশুর বলতেও আমি, শাশুড়ি বলতেও আমি। দাঁড়া, আচ্ছা তোর শাশুড়ি কি তোর বোন হয়? কেন? আরে ফোঁটা তোকে দিবে, আগো না খালি ভাই ফোঁটা দিবে। মোর ঘরে বৌড়ি মনে কষ্ট করে, বলে যে আমার ভাই নেই, কাকে ফোঁটা দিব? ওই জন্য আমি ভাই সাজে যাই, ও ফোঁটা দিই। আচ্ছা শোন, ওখানে যেতে হলে খরচ আছে, এই জন্য তোকে সঙ্গে নিয়ে যাবো। ওই মহারাজকে ভাগবত শুনি, সেখান থেকে কিছু অর্থ উপার্জন করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাগবতটা বেশি দিন করতে হবে। আচ্ছা ঠিক আছে গুরুদেব, একটা কথা বলি। হ্যাঁ বল। কেন? আপনার প্রধান শিষ্য আমি। হ্যাঁ, আপনি যেই পথে চালনা করবেন আমি সেই পথে চলবো। হ্যাঁ সেই পথ ধরে তোকে যেতে হবে। মহারাজের বাড়ি
বাড়ি তো এমনি এমনি যাবো না না। আপনি কৃষ্ণ নাম গাইবেন, আমি হাঁটতে হাঁটতে বাবা চৈতন্য রে, আজ্ঞা, আজ্ঞা। শোন পরে এই দাঁড়া। আরে শোন আমার কথাটা শোন, পরপর আমার বয়স হয়ে যাচ্ছে, এই আছি এই নেই, এই জন্য কি বলছি জানিস, তুই তো আমার প্রধান শিষ্য, আচ্ছা। এই জন্য তোর মুখে একটু সুমধুর কৃষ্ণ নাম শুনতে শুনতেই রাজবাড়িতে প্রবেশ করে। তাহলে শুরু করবো আমি। শুরু কর কৃষ্ণ নাম। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, পড়ার মুখা, তোকে বলেছি কৃষ্ণ নাম, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। কৃষ্ণ নাম ওটা। আরে যে কৃষ্ণ নামের দ্বারা কত পাপী তাপী উদ্ধার হয়ে গিয়েছিল, সেই সুমধুর কৃষ্ণ নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই মধুমাখা কৃষ্ণ হ্যাঁ, নাম। কৃষ্ণ নাম গা। তবে গুরুদেব একটা কথা বলি, বল। আমি গান গাইবো, আমার পন্থটা ধরো। আরে তোর বন্ধ নয়, গানের পেছন। হ্যাঁ, ওই ঠিক আছে তুই শুরু কর। তাহলে শুরু করি। দেরি করিস না, তাড়াতাড়ি। হ্যাঁ শুরু করছি। হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ বিনা কিছু না, রাধে রাধে। কৃষ্ণ নামই সুধা নিয়ে, হরি হরি বল। কৃষ্ণের গান গাই আমি, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা কৃষ্ণ গান, কৃষ্ণ গান। নয়নি নয়নি কৃষ্ণ সে রূপ, শয়নি সপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়ন কৃষ্ণ সে রূপ, শয়নে সপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা নিতাই গৌর ভবানন্দে হরি বল।